সন্তোষপুর কিশোর আর্টস অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে চারু বাসনা কেন্দ্রে হয়ে গেল বর্তমান বাংলার প্রখ্যাত শিল্পীদের শিল্প প্রদর্শন। এখানে 51 জন শিল্পীর 103টি ছবি ও 13টি কালচারের প্রদর্শন করা হয়। এই এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী শ্রী যোগেন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবি রাইজ, অমিতাভ ধর, চয়ন রায়, দশরথ দাস, প্রসেনজিৎ সেনগুপ্ত, প্রদীপ পৈত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুনীল দে, বিমল কুঞ্চু, তারক বুড়াই, চন্দ্রা ভট্টাচার্য, তাপস কোঙাল, ভাবতোষ সুতার, সৌমেন খামরুই, রাজা গোপাল ধর চৌধুরী। এর সঙ্গে ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ। ভারত তথা বাংলার বিখ্যাত শিল্পীদের উপস্থিতিতে বর্ণময় হয়ে ওঠে ওই অনুষ্ঠানে মল্লার ঘোষ বলেন, চারু বাসনা নামটাই প্রমাণ করে এই সংস্থার সৃষ্টিশীল কাজকে। তিনি বলেন, এই মুহূর্তে চারিদিকে হানাহানি মারামারি চলছে, তাই এই মুহূর্তে নতুন প্রজন্মকে আরো বেশি সুরে, ছন্দে ও রঙে জগতে নিয়ে আসতে পারলে এই রক্তপাত বন্ধ হবে। তিনি বলেন, এখানে ভীষণ বর্ণময় ছবির সম্ভার আছে, বহু গুণী শিল্পীর সৃষ্টি এখানে স্থান পেয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুবই খুশি। নমস্কার, আমি তালবদ্ধ শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ এবং সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, অভিনেত্রী এবং বাচিক শিল্পী। চারু বাসনা এমন একটা নাম যে এই নামটাই যথেষ্ট এবং শিল্পের স্বর্গ আমি বলবো। এই প্রথম আমাদের সৌভাগ্য হলো যোগেনদার এই অনবদ্য আয়োজনে আসা এবং কিশলয় দা তার সংস্থার মাধ্যমে যে এই অসাধারণ একটা চিত্র প্রদর্শনীর সম্ভারের আয়োজন করেছেন। আমরা মুগ্ধ হয়েছি এখানে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন এত বর্ণময়তা এর মধ্যে আর এত ঔজ্জ্বল্য। আর একটু আগে যোগেনদার পাশে দাঁড়িয়ে আমি একটু তালবদ্ধ পারফর্ম করতে পেরেছি, এটাও আমার একটা বিরাট প্রাপ্তি। সব মিলিয়ে না একটা আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং ভালো লাগার চূড়ান্ত সীমায় পৌঁছে সেই মানসিকতা নিয়ে আজকে বাড়ি ফিরছি। আপনাদেরও অশেষ ধন্যবাদ এই ইন্টারভিউটা কভার করার জন্যে। আমরা আপনাদের কাছেও ঋণী। নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিতে চাইবো ভাই, এইটা যে এখন যে যুগটা পড়েছে বড্ড হানাহানি এবং রক্তপাতের যুগ। এই যুগেতে যত বর্ণময়তা ছবির দ্বারা যত আয়োজন হবে, যত সুর আর ছন্দ নিয়ে কাজ হবে, ততই এই হানাহানি এবং রক্তপাতের যে প্রবণতা এটা চলে যাবে। তো তাই জন্য আমি বলবো যে নতুন প্রজন্ম তারা আরও বেশি করে সৃষ্টিশীল হয়ে উঠুন, আরও বেশি করে নান্দনিক মানসিকতা তাদের চলে আসুক, আরও সুর এবং ছন্দের মধ্যে তারা প্রবেশ করুন। চারু বাসনারই সুচারু কিশলয় আর্ট এরকম এত সুন্দর একটা সজীবনী প্রাণবন্ত একটা উপস্থাপনা, এখানে এত শিল্পীদের সমারোহ হয়েছে আর দারুণ দারুণ কাজ দেখলাম, সব গুণী শিল্পীদের কথা শুনলাম, ছবি দেখে কথা শুনে ঋদ্ধ হলাম, খুব ভালো লাগলো এবং এই সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সেই সঙ্গে আমি প্রার্থনা করবো যে আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতির জয় হোক আর সারা পৃথিবীতে সুন্দর তুলিতে ভরে উঠুক, শান্তি আনন্দের ছড়িয়ে পড়ুক। এবারে ভাবনার উৎস আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশন দেখি। এক্সিবিশন যেমন প্রখ্যাত শিল্পীদের হয়, তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশনগুলো হয়। কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশনগুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশন অর্গানাইজ করছে, কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না। সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয়, তার এগেনস্টে তাকে একটা লামসাম টাকা দিতে হচ্ছে। আজকে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই। আমার এই এক্সিবিশন করার উদ্দেশ্য মিনিমাম পয়সায় আমাদের একটা এক্সিবিশন করতে যতটুকু খরচা লাগে, ধরুন একটা হল ভাড়া, মিসলেনিয়াস বিভিন্ন খরচা, এইটুকু খরচা উঠতে যতটুকু টাকা প্রয়োজন, তারপরে আমরা সংস্থার টাকা দিয়ে এক্সিবিশন করি। আর সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সঙ্গতি নেই, অথচ সে উন্নত মানের তার শিল্প করা, তখন আমরা চেষ্টা করি সেই শিল্পীর কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না,
আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা। এই জন্যই আমাদের এক্সিবিশনের এই লক্ষ্য।